নমস্কার বন্ধুরা, আজকে আমরা জানবো ইটিএফ এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে পার্থক্য, বা বলা যেতে পারে অনেকের মধ্যে অনেক প্রশ্ন থাকে যে আমরা ইটিএফ এ ইনভেস্ট করা ভালো না মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা ভালো। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নিব যে কোনটাতে কিরকম কি সুবিধা আছে। তো আপনারা ইটিএফ এ ইনভেস্ট করবেন না মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন তা জানার জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো বন্ধুরা, তো আমি প্রথম যে পয়েন্টটা আসছে যে ইটিএফ এবং মিউচুয়াল ফান্ড। তো প্রথম বলবো যে প্রথম এরা শুরুটা কবে হয়েছিল। তো ইটিএফ এর শুরু হয়েছিল প্রথম 2001 সালে, যেটা প্রথম কোম্পানি নিয়ে এসেছিল তার নাম হচ্ছে নিপ্পন, যেটা আগে নাম ছিল রিলায়েন্স কোম্পানি। তো নিপ্পন 20 বলে একটা ইটিএফ প্রথম আনা হয়েছিল 2001 সালে। 20 মানে BEES এর ফুল ফর্ম হচ্ছে বেঞ্চমার্ক এক্সচেঞ্জ ট্রেডেড স্কিম বলা হয়। তাই ইটিএফ এর ফুল ফর্ম হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। আর মিউচুয়াল ফান্ড এসেছিল 1964 সালে। তার নামের মধ্যে এখানে আছে যে ইটিএফ এর নামের মধ্যে দেখা যাচ্ছে যে ইটিএফ, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, ট্রেড করা যায়। তাই ইটিএফ এর মধ্যে আমরা নর্মাল যেরকম স্টকে ট্রেড করতে পারি সেরকম ইটিএফ এর মধ্যে আমরা নর্মাল ট্রেড করতে পারি, মানে কেনা বেচা করতে পারি। তো কিন্তু মিউচুয়াল ফান্ডে আমরা ডাইরেক্ট লাইভ যেটা বলা হয় আমরা কেনা বেচা করতে পারি না। ইটিএফ এর ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে কি না, ইটিএফ এর ক্ষেত্রে লাইভ যেহেতু কেনা বেচা করা যায় সেজন্য রেটটা আমরা সঙ্গে সঙ্গে যেটা দেখছি, মানে যেরকম শেয়ারে দেখা যায় যে আপ পড়ছে উঠছে বা আপ ডাউন করছে, লাইভ চলছে, সেই রেটেই আমরা সঙ্গে সঙ্গে সেটা কিনতে পারি। কিন্তু মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে সেটা হয় না। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কি হয় না, দিনের শেষে আপ হোক বা ডাউন হোক তার এভারেজ, একটা দিনের শেষে এভারেজ সেটা মিউচুয়াল ফান্ড যেটা বলা হয় এএমসি বা ম্যানেজমেন্ট কোম্পানি, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যে আছে বা ফান্ড ম্যানেজার যে আছে, সে তারা দিনের শেষে একটা এভারেজ হিসাবে সেই যেটাকে আমরা ন্যাব বলা হয়, নেট অ্যাসেট ভ্যালু, ন্যাব হিসাবে আমাদের দিয়ে থাকে। সেই জন্য এক্ষেত্রে কিন্তু ইটিএফ এগিয়ে থাকে। কেননা ইটিএফ এ আমরা অনেক সময় দেখা যায় দিনের শুরুতে মার্কেট অনেকটা ডাউনে থাকে, কিন্তু দেখা যায় দিনের শেষে সেটা আপে গিয়ে বন্ধ হয়। এটাকে ক্ষেত্রে যদি আমরা ডাউনের সময় আমরা যদি লাইভ ট্রেড করে নিতে পারি ইটিএফ এ, তাহলে ইটিএফ আমরা সেই দামে কম দামে পেয়ে গেলাম। কিন্তু যদি আমরা দেখা গেল সে দিনের শেষে আপে গিয়ে বন্ধ হলো, কিন্তু আমি যখন ইটিএফটা মিউচুয়াল ফান্ড কিনলাম তখন কিন্তু সে দিনের শেষে যে এভারেজ যেটা আপে বন্ধ হলো আমরা সেই আপের এভারেজই ইউনিট হিসাবে পাবো। আর ইটিএফ এর ক্ষেত্রে আরেকটা সুবিধা হচ্ছে কি, যে ইটিএফ এর মধ্যে আমরা বিদেশে টাকা, বিদেশের স্টক মার্কেটে আমরা টাকা লোন করতে পারি, চায়না হোক বা আমেরিকা। যেরকম আমেরিকা ইনভেস্ট করতে গেলে কিছু ইন্ডেক্স আছে, যেরকম হচ্ছে মুন 100, MON 100 বলে একটা আছে, সেটা হচ্ছে নাসডাক বলে যে আমেরিকার যে ইন্ডেক্সটা আছে, সেই ইন্ডেক্সটাকে পুরোটা আমরা নাসডাক যে 100 বলে যে ইন্ডেক্সটা আছে সেই নাসডাক 100টা পুরোটা কিনে নিতে পারি মুন 100 কেনার মাধ্যমে, এবং খুব সস্তা ইটিএফ এর মাধ্যমে আমরা এটাকে কিনতে পারি। আর একটা কথা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে ইটিএফ এর এক্সপেন্স রেশিও অনেক কম মিউচুয়াল ফান্ডের থেকে। মিউচুয়াল ফান্ডের এক্সপেন্স রেশিওটা অনেক বেশি। মিউচুয়াল ফান্ডে মূলত 0.5 থেকে 2%-এর কাছাকাছি এক্সপেন্স রেশিও থাকে। কিন্তু ইটিএফ যেহেতু একটা ইন্ডেক্সকে ফলো করে, ইন্ডেক্স বলতে যেমন নিফটি 50 ইন্ডেক্স, নিফটি আইটি ইন্ডেক্স, নিফটি ব্যাংক নিফটি ইন্ডেক্স, নিফটি অটো সেক্টর ইন্ডেক্স, এগুলোকে ফলো করে, পুরো ইন্ডেক্সটাকে ফলো করে। তার ফলে কি হচ্ছে, এখানে কোনো ফান্ড ম্যানেজার দরকার হয় না। ফান্ড ম্যানেজার দরকার হয় না বা অন্যান্য যে খরচাগুলো যেটা এক্সপেন্স রেশিও হিসেবে খরচ হয় সেটা ইটিএফ এর ক্ষেত্রে খরচ হয় না। এর ফলে কি হচ্ছে, ইটিএফ এর এক্সপেন্স রেশিও খুবই কম। যেরকম নিফটি 50 ইন্ডেক্স কে যদি আমরা পুরোটা কিনতে চাই, তার ইটিএফ হচ্ছে নিফটি 20। তো নিফটি 20 এর এক্সপেন্স রেশিও দেখা যাচ্ছে সেখানে 0.05,
0.05% এক্সপেন্স রেশিও। কিন্তু আমি যখন সেইটাই মিউচুয়াল ফান্ডের মাধ্যমে কিনতে যাচ্ছি তখন দেখা যাবে ওখানে 0.25 বা 0.50 এরকম, বা ইকুইটি যখন কোনো মিউচুয়াল ফান্ডে আমরা লাগাই তখন সেখানে দেখা যায় যে 0.5 থেকে 1.5 বা 2% হয়েও অনেক সময় দেখা যায় এক্সপেন্স রেশিও। এর ফলে এখানে দেখা যাচ্ছে মিউচুয়াল ফান্ডের থেকে ইটিএফ অনেকটা এগিয়ে আছে। আরও একটা ক্ষেত্রে ইটিএফ এগিয়ে থাকে, সেটা হচ্ছে এক্সিট লোড। ইটিএফ কিন্তু ভাঙাতে গেলে কোনো এক্সিট লোড থাকে না। এক্সিট লোড বলতে আমরা যখন কোনো মিউচুয়াল ফান্ড কিনি, বেশিরভাগ দেখা যাচ্ছে এখন মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এক্সিট লোড থাকে, কোনোটা 1 বছর, কোনোটা 6 মাস, কোনোটা 3 মাস। কোনো মিউচুয়াল ফান্ড যখন আমরা কিনি দেখা যায় যেগুলো একটা এইচডিএফসি মিউচুয়াল ফান্ড, মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড, মিড ক্যাপ অপরচুনিটি বলে একটা মিড ক্যাপ অপরচুনিটি একটা ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড আছে, বা আইসিআইসি ব্লু চিপ যে মিউচুয়াল ফান্ডটা আছে, দেখা গেল সেটা 1 বছরের আগে যদি আমরা ভাঙাতে যাই তাহলে 1% কিন্তু এক্সিট লোড লেগে যায়। কিন্তু এখানে ইটিএফ এর ক্ষেত্রে কোনো এক্সিট লোড লাগে না। আমি আজকে কিনে আজকেও বেচতে পারি, বা আজকে কিনে আমি যে কোনো সময় আমার নিজের খুশির মতো সেটাকে সেল করতে পারি। কারণ এখানে লেখা আছে ট্রেড, যে কোনো আমরা নর্মাল শেয়ারে যে কোনো সময় কেনা বেচা করতে পারি, সেরকম ইটিএফও কেনা বেচা করতে পারি, এর জন্য কোনো এক্সিট লোড লাগে না। এখানে একটা ইটিএফ এর ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা। তো এইভাবে অনেকগুলো সুবিধা ইটিএফ এর মাধ্যমে পাওয়া যায়, এবং অনেক সুবিধা আবার মিউচুয়াল ফান্ডও আছে। এবার যার যেরকম রিস্ক ক্যাপাসিটি বা যার যেরকম সুবিধা সে সেরকম ইটিএফ বা মিউচুয়াল ফান্ডে করতে পারে। এখানে বোঝা যাচ্ছে যে ইটিএফ এ করতে গেলে কিন্তু মার্কেট যারা ফলো করতে পারবে, বা মার্কেটকে ফলো করতে হবে কখন উঠছে বা পড়ছে। আর যারা চাইছেন যে আমাদের হাতে সময় নেই মার্কেট ফলো করার মতো, আমরা মাসে মাসে অল্প অল্প টাকা আর সঞ্চয় করতে চাই, তাহলে তাদের পক্ষে মিউচুয়াল ফান্ড করাটাই বেস্ট। কেন ওটা কোনো দেখা দরকার হয় না, কারণ দিনের শেষে আমরা একটা অ্যামাউন্ট, নির্দিষ্ট অ্যামাউন্ট ইনভেস্ট করলাম, সেটা ইনভেস্ট হয়ে যায় আরও 10টা বা 20টা কোম্পানিতে। ইটিএফ করতে গেলে একটু মার্কেটে ফলো করতে হয়। যাদের হাতে সময় আছে মার্কেট ফলো করার মতো তারা ইটিএফ করুন, কারণ ইটিএফ অনেকটাই মিউচুয়াল ফান্ডের থেকে আমার মনে হয় একটু হলেও বেশি রিটার্ন পাবেন। আর মিউচুয়াল ফান্ড যাদের হাতে সময় কম এবং তারা ইনভেস্ট করতে চাইছেন বা কোনো রিস্ক আর একটু কম নিতে চাইছেন, তখন তাদের ক্ষেত্রে মিউচুয়াল ফান্ড করাটাই বেস্ট বলে আমার মনে হয়। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে মোটামুটি ইটিএফ এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে যে পার্থক্যটা বুঝে নিলাম। তো আজকে এই ভিডিওতে এই পর্যন্ত। দেখা হচ্ছে আগামী ভিডিওতে নতুন কোনো একটা টপিক নিয়ে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।